চলুন দর্শক দেখে আসা যাক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনা হয়েছে। সেই ক্ষেত্রে নেতারা গেছে দেখার জন্য। ভাই, আপনারা দেখতে গেছেন ভালো কথা, কিন্তু এই মুহূর্তে দেখতে যাওয়ার কোনো অপশনই ছিল না। আপনারা সেখানে যাইতেন, আপনাদের নেতাকর্মী যারা ছিল এবং আপনাদের যারা কর্মী ছিল তারা উদ্ধার কাজের জন্য যাইতে পারত, কিন্তু এমতো অবস্থায় যারা ব্লাড দিতে যাবে তাদের যাওয়ার পরিস্থিতি রাখতে হবে। কিন্তু আপনারা যত লোক গেছেন এখান থেকে নিয়ে শুরু করে এই লোকগুলো কি করছেন, যে আপনারা যা ভিড় জমাছেন যাতে করে অন্যরা কেউ ঢুকতে না পারে। যারা ব্লাড দিতে গেছে তারা যাইতে পারেনি, যারা ওখানে সহযোগিতা করতে গেছে তারাও যাইতে পারেনি নেতাকর্মীদের ভিড়ে। আপনারা দেখতে যাওয়ার থেকে তাদেরকে দূর থেকে তাদের নির্দেশনা দেওয়া এবং আপনাদের কর্মী দিয়ে কাজ করানো, এটা ছিল সবচেয়ে ভালো কাজ। কিন্তু আপনারা কি করছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা প্রত্যেকটা বেডে বেডে যাচ্ছিলেন যেখানে ডাক্তাররা চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে। এবং আপনারা এই বাংলাদেশের এই রাজনীতির থেকে কবে মুক্ত হবেন, কবে মুক্ত করবেন, এটা আমার জানা নাই। আমার মনে হয় বাংলাদেশের কোনো লোকেরই জানা নাই। এদিকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ধ্বংস হয়ে আহতদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে 25 জনের আশঙ্কাজনক, আরও বেশি আশঙ্কাজনক হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যাদেরকে দেখতে গেছেন তাদেরকে সহযোগিতার বদলে তাদেরকে আরও উল্টো বিপদে ফেলাচ্ছেন। ভাই, আপনারা রাজনীতি করেন আপনাদের জায়গা থেকে, কিন্তু আজকে এই রাজনীতির বলির পাঠা হয়েছে বাংলাদেশের মানুষ। যদি বলেন কিভাবে হয়েছে, আমি এর কিছু ব্যাখ্যা ধরে তুলব। আজকে আমাদের এর আগে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, সেটা আমাদের লেফটেন্যান্ট ছিল জওয়াদ, সে মারা গেছে। আমরা একটা স্বর্ণ এবং হীরার টুকরা ছেলে এর আগে হারাইছি। আজকে তৌকির, সে যখন বিমান নিয়ে উড্ডয়ন করছে, উড্ডয়ন করার পরে সে পুরো এলাকাটা একবার সারভাইভ করার পরে সে বাড্ডা, মতিঝিল, এদিকে উত্তরা পর্যন্ত সে পুরো প্রশিক্ষণ চালাচ্ছিল। কিন্তু প্রতিমধ্যে কি হয়েছে, এই বিমান আর উঠতেছিল না। সে যখন কন্ট্রোল রুমে ফোন করছে যে আমার বিমান আর উঠতেছে না, নিচের দিকে চলে যাচ্ছে, তখন তাকে ওখানেই নেমে যেতে বলা হয়েছিল। কিন্তু সে চাইছিল যে জনবসতি এলাকা থেকে বিমানটাকে একটা জায়গা থেকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিতে পারেনি। মাইলস্টোন স্কুলে গিয়ে, স্কুল অ্যান্ড কলেজে গিয়ে বাচ্চাদের ওপর আঘাত হানে। এটা আসলে একটা কষ্টদায়ক, বেদনাদায়ক। আজকে আমাদের এই তৌকির, আমাদের যে লেফটেন্যান্ট এ ছিল, এর যে মানে আত্মত্যাগ, এটা বলার মতো না। সে হয়তো বাঁচাতে গিয়ে আল্লাহ পাক সেখানে তাকে নিয়ে যায় ফেলাইছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একজন বিমান বাহিনীর পাইলট হতে গেলে তাকে কতটা কষ্ট করতে হয়। সে ক্যাডেট কলেজ থেকে পড়ালেখা করছে, এরপরে অনেকগুলো ধাপ পার হওয়ার পরে সে লাস্ট আজকে তার প্রশিক্ষণ ছিল। এই প্রশিক্ষণ শেষ করে সে আমাদের দেশের সেবার কাজে নিয়োজিত হতো। সেই একটা ছেলে আমাদের মাঝ থেকে চলে গেছে আজকে শুধু রাজনীতিবিদদের কারণে। আপনারা রাজনীতিবিদরা আজকে গেছেন মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান ধ্বংস হওয়ার ফলে। কেন? আপনারাই এই দেশের টাকা এই দেশ থেকে লুটপাট করে এ দেশ থেকে নিয়ে চলে গেছেন। আজকে যদি আপনারা এই টাকা না নিয়ে যেতেন, আমাদের ইনকামের টাকা যদি এ দেশ থেকে পাচার না করতেন, তাহলে আজকে আমরা প্রত্যেকটা পাইলটের হাতে একটা করে ভালো বিমান দিতে পারতাম। আজকের এই কষ্ট, আজকের এই বেদনাদায়ক, আজকের এই অস্থিরতা, আজকে আমাদের এই কষ্ট দেখতে হতো না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে দুর্ঘটনা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা যে
এই যে টাকা পয়সা পাচার করে আমার দেশকে শোষণ করে আমার দেশের টাকা অন্যের দেশে নিয়ে যায় আপনারা আপনাদের গাড়ি বাড়ি করতেছেন, আপনারা সুখে আছেন। আজকে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট বাচ্চারা তাদের চামড়া ছিঁড়ে গেছে আপনাদের এই দুর্নীতির কারণে। আজকে আবার আপনারা গেছেন সেই মাইলস্টোন স্কুলে যাদেরকে পেশেন্ট হয়ে গেছে এখন এই পেশেন্টদেরকে ডিস্টার্ব করার জন্য। কেন ওখানে সারা রাজনীতি নাই? আপনারা কয়জন কিভাবে সহযোগিতা করছেন? কয়জন নেতা ব্লাড দিছেন? আমি তো শুনলাম না একজন নেতা এখন পর্যন্ত ব্লাড আপনারা দিছেন। আপনারা যদি একজন নেতাও ব্লাড না দিয়ে থাকেন তাহলে আপনারা ওখানে কেন গেছেন? কিসের সহমর্মিতা দেখানোর জন্য গেছেন? এইটা আসলে আপনাদের ঠিক হয়েছে কিনা আপনাদের নিজেদের বিবেকের কাছে আলোচনা করুন। দুঃখ লাগে তখনই যখন আপনারা এই রুগীদেরকে নিয়ে বারবার রাজনীতি করেন। 24শে জুলাইয়ের আন্দোলনে যখন মারা গেছে, এই মারা যাওয়ার পরে শহীদদেরকে নিয়ে আপনারা রাজনীতি করতেছেন। আজকে ঠিক একই অবস্থা। এই মাইলস্টোন স্কুলের পুরো দায়ভার রাজনীতিবিদদের। কারণ আপনারা রাজনীতিবিদরা যদি আজকে এই টাকা এই দেশ থেকে পাচার না করতেন, আজকে আমার তৌকির ভালো একটা বিমান নিয়ে প্রশিক্ষণ দিত, তাহলে এই প্রশিক্ষণের বিমান বিধ্বংসী হতো না। এর আগে আমাদের জাওয়াত বিধ্বংসী হয়ে মারা যাইতো না। 1976 সালে একটি যুদ্ধ বিমান কিনছে, সেই যুদ্ধ বিমান দিয়ে একটা ইয়াং পাইলটকে আপনারা আজকে কি করছেন? আজকে প্রশিক্ষণের জন্য পাঠাইছেন আপনারা রাজনীতিবিদরা। আবার আপনারা গেছেন এই ডিস্টার্ব করার জন্য। আপনাদের এই ডিস্টার্ব আমাদের আর কাম্য নয়। বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই সবই বোঝে। আপনারা যদি এর থেকে বের না হতে পারেন এই টাকা পাচার, সরকারের কাছে অনুরোধ করব দুর্নীতিবাজদেরকে একটা একটা করে ধরে ফাঁসিতে ঝুলান। দয়া করে তাদেরকে ফাঁসিতে ঝুলান। আমরা যদি আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট বাচ্চাদের মৃত্যু সহ্য করতে পারি, তাহলে এই দুর্নীতিবাজদের প্রত্যেকটা লোকের ফাঁসি আমরা সহ্য করতে পারবো। আজকে যদি বাংলাদেশের মানুষ যে এই ঘটনা দেখছে যে ছোট ছোট বাচ্চার চামড়া ছিঁড়ে গেছে, তার যদি মনে দুঃখ না থাকে কিংবা কষ্ট না পেয়ে থাকে, সে মানুষের মধ্যে পড়বে না। আপনারা রাজনীতিবিদরা গেছেন আজকের এই চিকিৎসা সেবাকে ব্যাহত করার জন্য। আপনারা এই রাজনীতিবিদ এই সব মানুষ মারা রাজনীতি থেকে বের হয়ে আসেন। আপনাদের এই আমি অনুরোধ করে বলবো, ক্ষমতায় যারাই আছেন দয়া করে দুর্নীতি করবেন না। একটা মানুষ চলতে বেশি টাকা লাগে না। একটা মানুষ চাকরি করলে তার 1 লাখ টাকা যদি স্যালারি গ্রো করে, আমার মনে হয় তার পুরো ফ্যামিলি ভালো মতো চলতে পারবে। আপনার বড় বাড়ি গাড়ি যদি করেন তাহলে আর একজন গরিব মানুষ এইভাবে মারা যাবে। প্রতিনিয়ত আমরা এই দুর্ঘটনার সম্মুখীন হব। রাজনীতিবিদ আপনারা অনেক বড় মাপের লোক, আপনাদেরকে নিয়ে অনেক কিছু বলা যায় না, কারণ আপনারা এই দেশ পরিচালনা করেন, কিন্তু সেই সাথে আমাদের গরিবদের পেটে লাথি মারেন। আজকে সেটার প্রমাণ হারে হারে গোটা বাংলাদেশের লোক দেখতেছে। যদি আপনারা এটা না করেন, এই দুর্নীতি না করেন, এই দেশ সঠিকভাবে পরিচালনা করতেন, দেশের টাকা বাইরে পাচার না করতেন, আজকে তাহলে আমাদের এই যুদ্ধ বিমান বিধ্বংসী হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। কারণ 1976 সালের একটা বিমানে কোনো ইঞ্জিন থাকতে পারে না, এটাতে শুধু লোহা ছিল। আর প্রত্যেকটা ইঞ্জিনের টাকা আপনারা খেয়ে দিছেন। রাজনীতিবিদ যেই হন, যেই দলের হন, যে কেউ হন, আপনারা এই দুর্নীতির সাথে জড়িত থাকার ফলে আমার দেশটাকে কুরে কুরে খাইছেন। যদি আপনারা এটা না খাইতেন তাহলে আজকে হয়তো এই কষ্ট আমাদেরকে দেখতে হতো না। এই ছোট বাচ্চাদের কষ্ট যার মনে অনুভূতি দেয় না, আপনারা গিয়ে ডিস্টার্ব করেন। আপনারা কিসের রাজনীতি করেন এই দেশে? যদি একজন নেতাও ব্লাড দিয়ে থাকেন, আমি মনে করতাম যে আজকে এই ব্লাড দেওয়ার ফলে একজন নেতা গিয়ে ব্লাড দিছেন। আপনারা তো ব্লাড দেননি, উল্টো চিকিৎসা সেবাকে ব্যাহত করতেছেন। আপনারা কেন গেছেন এই জায়গায়?
এই জবাব যদি বাংলাদেশের মানুষ চায় আপনারা দিতে পারবেন না। দয়া করে আপনারা সুস্থ মস্তিষ্কের রাজনীতিতে ফিরে আসুন, মানুষকে ভালোবাসুন, এই দেশের টাকাকে কাজে লাগান। এই দেশের আর একটা পাইলটও যেন মারা না যায়, একটা মেধাও যেন না মারা যায়, সেই ব্যবস্থা করুন। যদি এই ব্যবস্থা না করতে পারেন, আপনার রাজনীতি করার দরকার নাই, আপনার এই দেশেই থাকার দরকার নাই। কারণ আপনি তো মানুষ হতে পারেননি। আপনারা মানুষ যদি না হন, তাহলে আমার মেধা মারা যাবে, আমার একটা ভাই মারা যাবে, আমার ছোট বাচ্চা মারা যাবে। আজকে চিন্তা করুন তো, মাইলস্টোন স্কুলে যদি এই রাজনীতিবিদের আপনার একটা বাচ্চা থাকতো, আপনি চিন্তা করুন তো, আজকে তৌকির যদি আপনার ভাই হতো, আপনার ছেলে হতো, তার বাবা কত কষ্ট করে ছোটবেলার থেকে এই মেধাটাকে তিলে তিলে গড়ে তুলছেন, ক্যাডেট কলেজে পড়ালেখা করাইছেন, এরপর বিমান বাহিনীতে যোগ করছেন, এবং বিমান বাহিনী সে এত কষ্ট, এত মেধা পরিশ্রম করে প্রশিক্ষণ দেওয়ার পরে আজকে আপনাদের দুর্নীতির কারণে পুরাতন বিমান দিয়ে সে প্রশিক্ষণ দিতে গিয়ে মারা গেছে। আল্লাহ তার বেহেশত নসিব করুক, এতটুকু দোয়া ছাড়া আজকে আমাদের আর কিচ্ছু করার নাই। আমরা এই জাতিকে কি দিতে পারছি, এই প্রশ্নটা বিবেকবান একজন রাজনীতিবিদ আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করুন। যদি এই জিজ্ঞাসা না করতে পারেন, তাহলে আজকে থেকে রাজনীতি বাদ দিয়ে যান। রাজনীতি বাদ দিয়ে এলাকায় গিয়ে কাজ করে খান, মানুষ আপনাকে ভালোবাসবে। কিন্তু মানুষ, মৃত মানুষ নিয়ে, এই পোড়া মানুষগুলোকে নিয়ে আর রাজনীতি করেন না। যদি রাজনীতি করতেই হয়, মানুষকে ভালোবেসে রাজনীতি করুন, মানুষের পাশে দাঁড়ান। তার মানে এই নয় যে আপনি যা শুধু ডিস্টার্ব করবেন, এইটার রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দর্শক, সবার উদ্দেশ্যে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটি কথা, আমাদের হাতে সেই সুযোগ, সামনে নির্বাচন এসে গেছে। আমরা ওই সমস্ত লোককে এইবার নির্বাচিত করব যারা আমাদের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবে, দেশের একটি টাকাও বাইরে পাচার করবে না, এবং দেশকে একটা প্রেজেন্টেশন দিবে। দেশের আমরা ঘাস খেয়ে বেঁচে থাকবো, কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হবে। আপনি যদি এইটা না দিতে পারেন, আমাদের নিরাপত্তা না দিতে পারেন, আমাদের চলাফেরা থেকে নিয়ে শুরু করে আমাদের চিকিৎসা সেবা, আমাদের সব কিছুতে নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে আপনার এই দেশে থাকার দরকার নাই, আপনার এই দেশে রাজনীতি করার দরকার নাই, আপনি এই দেশে সরকার গঠন করার দরকার নাই। যদি সরকার গঠন করেন, প্রয়োজনে জনগণকে ঘাস খাওয়ান, কিন্তু এই ঘাস খাওয়ার পরে যেন জনগণ বোঝে না সরকার আমাকে নিরাপত্তা দিছে, আমি এই দেশে মারা গেলে সরকার আমার জন্য অনেক কিছু করবে। যদি এটা না করতে পারেন, আপনাদের এই রাজনীতির বলি এই সাধারণ জনগণকে আপনারা বানাবেন না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আগামী কয়েকদিন না গিয়ে, আপনাদের যদি কোনো নেতাকর্মী কাজে লাগে, তাদেরকে কাজে পাঠান, যে আপনারা এই কাজ করেন, আপনারা ব্লাড দেন, আপনাদের টাকা আছে, এই টাকাগুলোকে মানুষের মাঝে দেন। যে যার চিকিৎসা দিতে পারবে না, সেই চিকিৎসা যেন ব্যাহত না হয়, সেই চিকিৎসা করান। আপনাদেরকে মানুষ ভালোবাসবে। কিন্তু আপনারা গিয়ে দুইটা ছবি তুলবেন, দুইটা ভিডিও করবেন, এটা নিয়ে রাজনীতি করবেন, এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রত্যেকটা কর্নার থেকে মানুষ এখন প্রতিবাদী। এটা যদি আপনারা ভুলে যান যে বাংলাদেশের মানুষ কোনো প্রতিবাদী নয়, তাহলে আপনারা খুব ভুলের মধ্যে আছেন। যদি আপনাদের ন্যূনতম লজ্জা থাকে, 24-5 আগস্টের পরে সবার উচিত, সবার এতটুকু জ্ঞান হওয়া উচিত ছিল যে বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই। কারণ এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা। আপনি একটা ভুল কাজ করবেন, সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়বে।